আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে উযুর মধ্যে নাকে পানি দেওয়া। ১২৪ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উযু করিলে নাকে পানি দিবে এবং কুলুপ বা ঢিলা বেজোড় সংখ্যায় ব্যবহার করিবে। ১২৫ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উযুর মধ্যে নাকে পানি দিয়ে নাক ঝাড়িবে, ঢিলা বেজোড় সংখ্যায় ব্যবহার করিবে। নিদ্রা হইতে উঠিয়া পানি পাত্রে হাত দেওয়ার পূর্বে হাত দ্রুত করিয়া লইবে, কারণ নিদ্রা অবস্থায় হাত কোথায় লাগিয়াছে তা জানা নাই। তৃতীয় খণ্ডে ইবলিসের বয়ানে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিদ্রা হইতে উঠিয়া উযু করাকালে বিশেষভাবে ৩ বার নাকে পানি দিয়া নাক ঝাড়িবে। মানুষের নিদ্রার সময় তাদের নাসিকা নালীর উত্তরস্থানে শয়তান অবস্থান করিয়া থাকে। বিশেষ দোস্ত উযুর মধ্যে পুরো করিতে হয়। ১২৩ নম্বর হাদিসে উহার প্রমাণ রহিয়াছে। উযুর সময় পায়ের গোড়ালি ভালো রূপে ধৌত করিবে। ১২৬ নম্বর হাদিস। একদা হযরত আবু হুরায়রা কোথায় যাইতেছিলেন। কয়েকজন লোক একটি পাত্র হইতে উযু করিতেছিল। তিনি তাহাদিগকে বলিলেন, পূর্ণ উত্তমরূপে উযু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে সমস্ত গোড়ালি শুষ্ক থাকিবে ঐগুলি দুর্যোগে পড়িবে। ৫৪ নম্বর হাদিস দ্বারা এই স্তরে প্রমাণ করা হইয়াছে যে উযুর মধ্যে উভয়ে পা পূর্ণরূপে ধৌত করা আবশ্যক। ভিজা হাতে মুছিয়া নিলে চলিবে না। ইবনে সিনান রহমতুল্লাহ আংটির স্থান ভালোরূপে ধৌত করিতেন। চপ্পলে পা রাখিয়া পা ধৌত করা যায়, কিন্তু মাথায় করা যায় না। ১২৭ নম্বর হাদিস। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলিল, আপনি ৪টি কাজ করেন যা আপনার অন্য কোনো সঙ্গীকে করিতে দেখি না। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কী কী? সে বলিল, ১. হজে তওয়াফ করার সময় কাবা শরীফের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব কোণ দুইটিকে আলিঙ্গন করিয়া থাকেন, অন্য কোনো কোণকে নহে। ২. পশমিন চামড়ার চপ্পল পায়ে দিয়া থাকেন। ৩. আপনি জরদ কমলা রং ব্যবহার করিয়া থাকেন। ৪. মক্কায় থাকাকালীন আপনি ৮ই জিলহজ হজে এহরাম বাঁধিয়া থাকেন, অথচ সকলে প্রথম তারিখে এহরাম বাঁধে। তিনি উত্তর করিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুই কোণ ব্যতীত অন্য কোণকে আলিঙ্গন করিতে দেখি নাই। পশমহীন চামড়ার চপ্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করিতেন। উহা পায়ে রাখিয়া উযু করিতেন, তাই যে আমি উহা পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জরদ রং ব্যবহার করিতে দেখিয়াছি, সেই জন্য আমি উহা ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকাত স্থান হইতে যাত্রা আরম্ভের পূর্বে এহরাম বাঁধিতে দেখি নাই। মক্কায় অবস্থানকালে হজ করিলে হজের জন্য যাত্রা ৮ তারিখে আরম্ভ হয়। মিনার দিকে তাই ৮ তারিখের পূর্বে আমি এহরাম বাঁধিলাম। উযু ও গোসলের ডান দিকে কাজ প্রথম করিবে। ১২৮ নম্বর হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, নবী কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহা মারা গেলে পর তাহার গোসলকারীদিগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করিলেন, ডান পার্শ্ব এবং উযুর অঙ্গসমূহ হইতে গোসল দেওয়া আরম্ভ করিও। ১২৯ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্য অনুযায়ী প্রত্যেক কাজে ডান দিক থেকে আরম্ভ করা ভালোবাসতেন। জুতা পায়ে দেওয়া, মাথা আঁচড়ানো, উযু করা, গোসল করা ইত্যাদি। নামাজের সময় হইলে পানি তালাশ করিবে। ১৩০ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা দেখিয়াছি। একদা আসরের সময় উপস্থিত হইল, সকলে পানি তালাশ করিয়া হয়রান, কিন্তু কোথাও পানি পাওয়া গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে সামান্য একটি উযুর পানির হাজির করা হইল। তিনি স্বীয় হস্ত ওই পাত্রে রাখিয়া দিলেন এবং সবাইকে উযু করিতে আদেশ করিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু নিচ হইতে আঙুলের ফাঁক দিয়া পানি উতলাইয়া উঠিতেছিল। উপস্থিত সকলে উহা দ্বারা উযু করিতে সমর্থ হইল। মানুষের চুল ভিজানো পানি পান। ১৩১ নম্বর হাদিস। ইবনে সিনান রহমতুল্লাহ আবিদা নামক অতি প্রাচীন এক তাবেঈকে বলিলেন, আমার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মুবারক আছে। আমি উহা আনাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নিকট হইতে পাইয়াছি। আবিদার বলিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মুবারক হাজির করিতে পারিলে সমস্ত দুনিয়া ও উহা ধন দৌলত হতে অধিক সন্তুষ্ট হইতাম। ১৩২ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা কামাইতেছিলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনাসের মাথার দ্বিতীয় স্বামী সর্বকে হযরতের চুল মুবারক হাসিল করিয়াছিলেন। ব্যাখ্যা। ইমাম বুখারী রহমতুল্লাহ এই দুইটি হাদিস দ্বারা প্রমাণ করিতে চান যে মানুষের চুল পাক এবং সুতরাং উহা পানিতে পড়িলে পানি নাপাক হয় না। যে পাত্রে কুকুর মুখ দেবে উহা ৭ বার ধুইবেন। ১৩০ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তবে উহা ৭ বার ধুইবে।
ইমাম জুরি বলিয়াছেন, পুকুরে মুখ দেওয়া পানি ব্যতীত অন্য কোনো পানি না পাইলে ওই পানি দ্বারাই উজু করিবে। ইমাম ইরফান বলেন, এই মাসালাটা ঠিক, কারণ পানি থাকাকালীন উজু করিতে হইবে, কিন্তু যুগের কম পুকুরে মুখ দেওয়া পানি পাক হওয়া সম্পর্কে সন্দেহ হয় বলে ওই পানি দ্বারা উজু করিয়া পরে তাইমুম করিবে। 134 হাদিসে হযরত আবু হুরায়রা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বকালে এক ব্যক্তির ঘটনা বর্ণনা করিয়াছেন। সে কোথায় যাইতেছিল, প্রতিমধ্যে সে কুয়াশার কারণে অস্থির হইয়া পড়িল। একটি কূপ দেখিতে পাইল, কিন্তু তথায় পানি উঠিবার কোনো ব্যবস্থা ছিল না। সে কূপে অবতরণ করিয়া পানি পান করিল। কূপ হইতে উঠিয়া দেখিতে পাইল একটি গুহা কুয়াশা হবাইতেছে এবং কাদা থাকিতেছে। ওই ব্যক্তি ভাবিল, কূপ এইগুলো কষ্ট হইতেছে যেরূপ আমার হইতেছিল। এইভাবে সে পুনরায় কূপে অবতরণ করিল এবং তার চামড়ায় ভোজা ভারী পানি রইল। কূপ হইতে উঠিবার কোনো ব্যবস্থা ছিল না, উভয় হাতে সাহায্যে উঠিতে হয়, তাই পানি ভরা মোজা মুখে কামড় দিয়া উঠাইতে হইল। এইরূপ কষ্টে পানি কূপ হইতে উঠিয়া কিছু দূর কুকুরকে পান করাইল। আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই পরিশ্রম কার্যকে সাদরীকরণ করিলেন এবং তাহার সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেন। মুসলিম শরীফে আরও আছে, অকস্মাৎ মাটি দ্বারা মতন করিয়া ধুইবে। ইমাম আবু হানিফা অধিকাংশ ইমামগণের মতে কুকুরের মুখ দেওয়া পানি বড় নাপাক, উহা দ্বারা উজু কি হইবে? ওই পানি যথাই লাগিবে তাও নাপাক হইয়া যাইবে। সাহাবীগণ আরজ করলেন, পশুর প্রতি সদ্ব্যবহার ও সওয়াব হইবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জীবের উপকার করাই সওয়াব আছে। ব্যাখ্যা, শরীয়ত দৃষ্টিতে কুকুর অতিশয় ঘৃণিত জীব, উহা সংসার দূষণীয় ও ক্ষতিকারক। বুখারী ও মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা যান না। আরও আছে, যে ব্যক্তি কুকুর পালিয়া রাখিবে প্রত্যেও তার নেকির এক বিরাট অংশ বরবাদ হইতে থাকিবে, কিন্তু সেই জন্য কুকুরের প্রতি দয়াবল হইয়া উহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করাতে সওয়াব না হইবার কোনো কারণ নাই। দয়াল প্রভু আল্লাহ তাআলা পর উপকার ও দয়া ও করুণাকে ভালোবাসেন, এমনকি ঘৃণার পাত্রেরও উহার বিকাশ পছন্দ করিয়া থাকেন। বুদ্ধিজীবহীন জীব কুকুর কোনো ক্ষতি করিয়া ফেলে উহার উপর নির্দয়ভাবে অত্যাচার করা যায় না, যদিও উহা ঘৃণিত বস্তু। গনীমের হাদিসের প্রতি লক্ষ্য করুন। 135 হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রথম অবস্থায় যখন মুসলমানদের দায়িত্বের জন্য মসজিদ সময়ে দরজা ইত্যাদি লাগিয়ে প্রদান করার সামর্থ্য ছিল না, তখন মসজিদের ভিতরে কুকুর আসা যাওয়া করত এবং সেই জন্য মসজিদ দ্রুত করার কোনো ব্যবস্থা করা হইত না, কারণ মসজিদের জমি পোকাপোক্তা ছিল না, উহাতে কোনো বিছানাপত্রের ব্যবস্থা ছিল না। উহাতে ছিল শুধু মরুভূমির বালু বা কাকর, যা শুষ্ক হইলে পা পূর্ণ করা হয়। মলমূত্রের তাহার দিয়া কিছু বাইর হইলে। আতা রহমতুল্লাহ তাবি বলিয়াছেন, মল বা মূত্র তাহার দিয়া পোকা ইত্যাদি বাইর হইলে পুনঃ উজু করিতে হইবে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু বলিয়াছেন, মানুষের মধ্যে হাসিলে নামাজ পুনরায় পড়িতে হইবে, পুনঃ উজু করিতে হইবে না। হাসান বসরি রহমতুল্লাহ বলিয়াছেন, চুল অথবা নখ কাটিলে উজু নষ্ট হইবে না। তিনি আরও বলিয়াছেন, মুসলমানগণ সবসময় যুদ্ধের ময়দানে যখন ইত্যাদি নিয়া নামাজ পড়িতেন। বহু আলেম বলিয়া থাকেন, রক্ত বাহির হইলে উজু নষ্ট হয় না। একজন আলেম তার সহিত রক্ত দেখা গেলে তিনি নামাজ পড়িয়া লইলেন। সিঙ্গা লাগাইলে ক্ষতের স্থান ধুইলেই চলিবে, গোসল করিতে হইবে না। 136 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি মসজিদে বসিয়া নামাজের অপেক্ষা করিতে থাকে, ওই সময়টুকু তাহার জন্য নামাজের মধ্যে গণ্য করা হয়, যাবৎ সে উজু ভঙ্গ না করে। এক ব্যক্তি হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করল, উজু ভঙ্গকারী কি জিনিস? তিনি বললেন, যেমন বায়ু বাহির হওয়া। কিন্তু সশব্দ জোরে হাসিলে ইমাম আবু হানিফার মতে উজু ভঙ্গ হইবে। যদি শুধু রক্ত দেখা যায় এবং ক্ষতস্থান হইতে বাইরে পড়ার মতো না হয়, তবে উহার দ্বারা উজু নষ্ট হইবে না, নতুবা ইমাম আবু হানিফার মতে উজু ভঙ্গ হইবে। সহিত যদি অতি সামান্য রক্ত মিশ্র হইলে কিন্তু চুল লাল বর্ণ ধারণ করে নাই, তবে উজু নষ্ট হইবে না, নচেৎ ইমাম আবুর মতে উজু নষ্ট ভঙ্গ হইবে। উজুর সময় অন্য পানিতে ঢালিয়া দেওয়া। 137 নম্বর হাদিস, মুগীরা রাদিয়াল্লাহু এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মল ত্যাগ করিয়া আসিয়া উজু করিয়া মুগীরা রাদিয়াল্লাহু তাকে পানি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি মুখ ও দুই হাত ধুইলেন, মাথা মাসা করিলেন এবং চামড়ার মোজা পায়ে ছিল উহার উপর মাসা করিলেন। উজু ছাড়া কোরআন শরীফ পড়া যায়।
ইব্রাহিম নাখুই রহমান নামক একজন বিশিষ্ট তাবেঈ বলিয়াছেন, গোসলখানায় কোরআনের আয়াত পড়া যায় এবং বিনা উজুতে কোরআন শরীফের আয়াত সমৃদ্ধ বিষয় বিবৃতিতে পারা যায়। তিনি আরও বলিয়াছেন, গোসলখানার ভিতর কেউ উলঙ্গ অবস্থায় না থাকলে তাকে সালাম করা যায়, অন্যথায় সালাম করা যায় না। উল্লেখিত পরিস্থিতির মূল মাসালাটি 109 নম্বর হাদিসে প্রমাণ করা হইয়াছে। উক্ত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা হইতে গভীর রাতে উঠিয়া 10টি আয়াত তেলাওয়াত করিতেন। বেহুশ না হইয়া মাথায় চক্কর আসায় উযু নষ্ট হইবে না। 138 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, একদা সূর্যগ্রহণ হইল। আমি আমার ভগ্নী আয়েশার নিকট আসিয়া দেখিলাম আমরা সকলেই নামাজ পড়িতেছেন। ওই সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও শরীক হইয়াছেন। তিনি জিজ্ঞাসা করেন, কী ব্যাপার? তিনি পড়িলেন এবং হাত দ্বারা আকাশের প্রতি ইশারা করিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর কুদরতের বড় নিদর্শন প্রকাশের কারণে এই নামাজ? তিনি ইশারায় বলিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়াছিলেন, আমিও নামাজে শরীক হইলাম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক লম্বা নামাজ পড়িলেন এবং দাঁড়াইয়া থাকিতে থাকিতে আমার মাথায় চক্কর আসিয়া গেল। এমনকি আমি আমার পার্শ্বস্থ একটি মশক হইতে একটি মাথায় পানি দিতে লাগিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করিলেন তখন সূর্যগ্রহণ ছাড়িয়া গিয়াছিল। নামাজ অন্তে তিনি ওয়াজ করিলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি করার পর বলিলেন, আল্লাহর সৃষ্টি যত কিছু আছে এই সময় সব কিছু আমাকে দেখা দেওয়া হইয়াছে, এমনকি বেশ দুর্যোগ দেখানো হইয়াছে এবং আমাকে ওই দ্বারা খবর দেওয়া হইয়াছে যে তোমাদের প্রত্যেকে কবরের মধ্যে ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইবে। প্রত্যেকে কবরের মধ্যে আমার এই প্রতি ইশারা করিয়া প্রশ্ন করা হইবে, এই ব্যক্তির বিষয়ে কি জানো? মুমিন ব্যক্তি বলিবে, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের নিকট আল্লাহর হুকুম আহকাম ও হেদায়েত নিয়ে পৌঁছাইয়াছিলেন। আমরা তার ঈমান আনিয়াছিলাম, তার আহ্বানে সাড়া দিয়াছিলাম, তার আনুগত্য স্বীকার করিয়াছিলাম, তাকে সত্যবাদী বলিয়া গ্রহণ করিয়াছিলাম। তখন ওই মৃত ব্যক্তিকে বলা হইবে, আরামে শুইয়া থাকুন, প্রকৃতপক্ষে আপনি তাহার উপর ঈমান আনিয়াছিলেন। আর যে মৃত ব্যক্তি মুনাফিক হইবে তাহাকে ওই প্রশ্ন করা হইলে সে বলিবে, আমি কিছুই বুঝি নাই। অন্যান্য লোকদেরকে যা বলিতে শুনিয়াছিলাম আমিও সেই বলিয়াছিলাম। তখন ওই মুনাফিকের উপর ভীষণ আযাব আরম্ভ হইবে। উযুর মধ্যে পূর্ণ মাথা একবার মাসায় করা এবং টাকনা পর্যন্ত পা ধোয়া। বিশিষ্ট তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ বলিয়াছেন, মেয়ে লোক ও পুরুষ লোকের ন্যায় মাথা একবার মেসাও করিবে। 139 হাদিসে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলিল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু কি রূপে করিতেন তা আপনি দেখা দিতে পারেন কি? তিনি বলেন, হ্যাঁ। এই বলে পানি আনাইলেন এবং হাতের উপর পানি ঢালিয়া 2 হাত নত করিলেন, তারপর কুলি করিলেন এবং নাকে পানি করে দিলেন, তারপর মুখ ধুইলেন, দুইবার হাত 2 বার কোণে বিন্দু ধুইলেন, তারপর 2 হাত একবার মাসা করিলেন, সম্মুখের দিকতে আরম্ভ করে পিছন থেকে গর্দান পর্যন্ত লইয়া গেলেন এবং পিছন হইতে সম্মুখ দিকে ওই পর্যন্ত আনিলেন যে স্থান হইতে আরম্ভ করিয়াছেন, তারপর 2 বার টাকনা পর্যন্ত উদ্ধ করিলেন। মাসালা নারী পুরুষ সকলের জন্য উযুর মধ্যে মাথা মাসা শুধু একবার করা যায়। বিভিন্ন হাদিসে শুধু একবার মাসা করা উল্লেখ আছে, সুতরাং একবারে বেশি করিবে না। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তার মেসাক বিধান পানি দ্বারা উযু করিয়া নিতেন। উযুর ব্যবহৃত পানি অন্য কাজে ব্যবহার করা। 140 হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, এক সফরে একদা ভোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে দাসটি বানিলেন, তাহার জন্য উযুর পানি আনা হইল। তিনি উযু আরম্ভ করিলেন, সকলে তাহার ব্যবহৃত পানি লইয়া শরীরে মলতে লাগিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ 2 রাকাত পড়িলেন, আসরের নামাজ ও ফজর 2 রাকাত পড়িলেন। নামাজের সময় তাহার সম্মুখে একটি লাঠি খাড়া করা হইয়াছিল। 141 নম্বর হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, জিরা নামক স্থানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিল। এক গ্রাম্য ব্যক্তি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আপনি আমাকে দান করিবার ওয়াদা করিয়াছেন, এখন উহা পূরণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সত্যই উহা পাইবার সুসংবাদ গ্রহণ করো। সে উত্তর করিল, সুসংবাদ গ্রহণ করো, এই কথা আপনি বহুবার বলিয়াছেন। এই উত্তর নবীকে সাল্লাল্লাহু আগান্বিত অবস্থায় আবু মুসা ও বেলালের কথা লক্ষ্য করিয়া বললেন, এই সুসংবাদ যে সে সুসংবাদ ফেরত দিল, তোমরা গ্রহণ করো। আমি আরজ করিলাম, নিশ্চয়ই আমরা গ্রহণ করিলাম। তারপর তিনি একটি পাত্র করিয়া পানি আনিতে বলিলেন, তারপর আমরা তৎক্ষণাৎ আনিলাম। তিনি উযু করিয়া দিয়াইতে ওই পাত্রের মধ্যে 2 হাত মুখ ধরিলেন এবং উহার মধ্যে কুলি করিয়া ফেলিলেন। পানি বেশি ছিল না। তারপর বলিলেন, তোমরা 2 জন এই পানি পান করো এবং মুখ ও সিনার উপর ঢালো এবং উহা পরকাল ও শান্তি সংবাদ গ্রহণ করো।
আমরা ওইরূপ করলাম। নবী করিম সাল্লামের স্ত্রী উম্মে সালমা তাহার পথে আড়াল হইতে বলতে বললেন, তোমাদের মাতার তথা আমার জন্য এই পানি একটু রাখিও। আমি রাখিয়া দিলাম। এইগুলো ঘটনা অনেক দেখা গিয়াছে যে রসুল সাল্লাম উজু করাকালে সাহাবীগণ তার ব্যবহৃত পানি লইবার জন্য ভীষণ ভিড় করিতেন। 142 নম্বর হাদিস। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমার খালা আমাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন, আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার ভাগিনা অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপর হাত বুলাইলেন এবং বরকতের জন্য দোয়া করিলেন। আমি তার পিছনে দাঁড়ায় রইলাম। এমত অবস্থায় তার দুই কাঁধের মধ্যে মুহুরে নবুয়ত দেখিতে পাইলাম, পাখির ডিম্বের মতো সমান। স্ত্রীর সঙ্গে এক পাত্রে বা কোনো মহিলা ব্যবহার অবশিষ্ট পানি দ্বারা উঁচু করা। উমর ফারুক গরম পানি দ্বারা উঁচু করিয়াছেন, কিন্তু অল্পকাল বশত এক নাসারাই মেয়ে লোকের ঘর হইতে পানি লইয়া উঁচু করিয়াছিলেন। 143 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বামী স্ত্রী এক পাত্রে উঁচু করিয়া থাকিত, অর্থাৎ স্ত্রীর কোনো পাত্রের পানি দ্বারা উঁচু করিলে অবশিষ্ট পানি পুরুষের জন্য উপযুক্ত হইবে না। উজু ব্যবহৃত পানি নাপাক নয়। 144 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি অসুস্থ হইয়া বেহুশ অবস্থায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে আসিলেন এবং উজু করিয়া ব্যবহৃত পানি আমার উপর ঢালিয়া দিলেন। আমার হুঁশ ফিরে আসিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমার মিরাজ কে পাইবে? আমার মাতা পিতা বা কোনো ছেলে মেয়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। ওই সময় মিরাজের আয়াত নাযিল হইল, পাথরের, কাঠের বা পিতলের পাত্রে উজু করা। 143 হাদিস। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছে, একদা হযরতের মসজিদের সময় নামাজের ওয়াক্ত উপস্থিত হইল। যাহাদের বাড়ির নিকটবর্তী ছিল তারা উজু করিবার জন্য বাড়িতে চলিয়া গেল। কিছু লোক বাকি থাকিল, তাদের উজুর ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পাথরের একটি ছোট পাত্রে পানি হাজির করা হইল। পাথরটি এত ছোট ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার ভিতরে হাত ঢোকাইলেন, কিন্তু হাত মেলাইতে পারিলেন না। তাহার আঙ্গুলের নিচ হইতে পানি উঠিতে লাগিল, সকলে ওই পানি দ্বারা উজু করিল। আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হইল, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আমরা 80 জন কিংবা তারও অধিক ছিলাম। 146 হাদিস। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে তাশরীফ আনিলেন। আমরা পিতলে পাত্রের পানি হাজির করিলাম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দ্বারা উজু করিলেন, মুখমণ্ডল 3 বার উজু করিলেন এবং উভয় হাত কোণে পর্যন্ত 2 বার ধুইলেন। মাথা সম্মুখ হইতে পিছনের দিক এবং পিছনে হইতে সম্মুখের দিক মাথা করিলেন। তারপর পা ধৌত করিলেন। 100 পরিমাণ পানি দ্বারা উজু করা। 147 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 4 সের পরিমাণ পানি দ্বারা উজু করে গোসল করিতেন এবং প্রায় 1 সের পানি দ্বারা উজু করিতেন। 148 নম্বর হাদিস। সাইদ রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজার উপর মাসা করিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুকে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিলেন, নিশ্চয় সাইদ রাদিয়াল্লাহু যা বর্ণনা করেন তা অন্য কারোর নিকট জিজ্ঞাসা করিবার দরকার হয় না। চামড়ার মোজার উপর মাসা করা। 149 নম্বর হাদিস। আমর ইবনে উমামা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার মোজার উপর এবং পাখির উপর মাসা করিতে দেখিয়াছি। 150 নম্বর হাদিস। মুগীরা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। তাকে উজু করিবার সময় আমি তাহার চামড়ার মোজা খুলিবার জন্য উদ্যত হইলাম। তিনি বললেন, মোজা খুলিতে হইবে না। আমি উজু অবস্থায় উহা পায়ে দিয়ে আসছিলাম। এই বলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসা করিলেন। গোস্ত ইত্যাদি খাইলে উজু নষ্ট হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু সাহাবীগণ গোস্ত খাইয়া নতুন উজু করিতেন না। গোস্ত খাওয়ার পূর্বে এই উজুতে নামাজ পড়িতেন। 151 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বকরীর গোস্ত খাইলেন এবং নতুন উজু না করিয়া নামাজ পড়িলেন। 152 নম্বর হাদিস। আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, তিনি দেখিয়াছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরী একটি ভুনা করা আস্ত রান হইতে ছুরি দ্বারা কাটিয়া খাইতেছিলেন। তাহাকে নামাজের জন্য খবর দেওয়া হইলে তিনি উহা ফেলিয়া নামাজের জন্য চলিয়া গেলেন, নতুন উজু করিলেন না। 153 নম্বর হাদিস। মাইমুনা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বকরীর রানের গোস্ত খাইয়া নামাজ পড়িলেন, নতুন উজু করেন নাই। আমাদের দেশীয় সুতি, নাইলন বা পশমিক মোজার উপর মাসা করা কোনো প্রকার জায়েজ নয়। তা করা হইলে উজু শুষ্ক হইবে না এবং নামাজ হইবে না। চামড়ার মোজার উপর মাসা করা অনেকগুলি শর্ত সাপেক্ষে জায়েজ হয়। মাথার যে চুক্তি 1/4 মাসা করা ফরজ, তা মাথার উপর অবশ্যই করিতে হইবে।
বাকি সম্পূর্ণ মাথা মাছা করা যাহা মুস্তাহাব যা তাহা পাগড়ির উপর হইতেই পারে। ছাতু দুগ্ধ ইত্যাদি খাইয়া কুলি করা আবশ্যক, পুনরায় উজু করিতে হইবে না। 154 হাদিস সাঈদ ইবনে নুমান রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে যাইবার সময় উহার নিকটবর্তী সাহাবা নামক স্থানে পৌঁছাইয়া আসরে নামাজ পড়িলেন। নামাজ অন্তে প্রত্যেকে নিজ নিজ খাবার বস্তু বাহির করিতে বলিলেন। সকলে তা ধোয়া নিল এবং সবে একসঙ্গে পানি দ্বারা গোলা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন, সকলে খাইল এবং তারপর মাগরিবের নামাজের জন্য তৈরি রইলেন। শুধু কুলি করিয়া নামাজ পড়িলেন, নতুন কুলি করিলেন না। 155 হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ পান করিয়া কুলি করিলেন। তারপর বললেন, উহা তৈলাক্ত বস্তু, সেই জন্য উহা পান করিয়া কুলি করা আবশ্যক। নিদ্রায় উযু ভঙ্গ হয় এবং তন্দ্রায় উযু নষ্ট হয় না। 156 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কারো যদি নামাজের মধ্যে তন্দ্রা আসে তবে নামাজে শুরু করিয়া নিদ্রা যাওয়া উচিত। কারণ তন্দ্রা অবস্থায় নামাজ পড়লে কিছু উপলব্ধি করিতে পারিবে না, এমনকি ইস্তেগফার করিতে অর্থাৎ গুনাহ মাফ দোয়া চাইতে যাইয়া হয়তো বদদোয়া শব্দ সুরমুখে আসিয়া যাইবে। কারণ তন্দ্রা অবস্থায় পূর্ণ জ্ঞান বল থাকে না। 157 হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু বলিয়াছেন, কারো তন্দ্রা আসিলে শুয়ে পড়া উচিত। পূর্ণ শুয়ে আসা এবং কি বলিতেছে তার সামগ্রিকভাবে করতে পারে, এইরূপ অবস্থা লইয়া নামাজ পড়া চাই। মাথা না যদি বসা বা দাঁড়ানো অবস্থায় তন্দ্রা আসিয়া শুধু মাথা নাচড়া করে কিংবা নামাজের উপর সেজদা অবস্থায় তন্দ্রা আসে, কিন্তু হাত পা ঢিলা হইয়া রুকু সেজদা সুন্নত আকার ভাঙিয়া না পড়ে তবে উযু নষ্ট হইবে না। সব অবস্থায় তন্দ্রা আসিলে উযু ভঙ্গ হইবে। অবশ্য যদি এত হালকা তন্দ্রা হয় যে নিকটে কথাবার্তারা অধিকাংশ শুনিয়া বুঝিয়া থাকে তবে উযু নষ্ট হইবে না। কিন্তু অনেক সময় শোয়া অবস্থায় নামাজ মানুষ তাহার তন্দ্রাকে হালকা মনে করে, অথচ তাহার উপরে এমন মুখ হইয়াছে যখন তাহার তন্দ্রা গাঢ় হইয়াছিল, কিন্তু অল্প সময় ওই রোগ ছিল বলিয়া উহা অপেক্ষা তাহার লক্ষ্যে আসে নাই। এই রোগ ক্ষেত্রে উযু ভঙ্গ হইবে। সুতরাং অসতর্কতা অবলম্বন করাইছেও। স্বামী 101 থেকে 132। উক্ত দুই শিরোনামে এই জন্য দেওয়া হইয়াছে যে কোনো হাদিসে বর্ণিত আছে অগ্নিস্পর্শ বস্তু খাইলে বা পান করিলে উযু ভঙ্গ হইয়া যায়। সুতরাং এইখানে দেখানো হইল যে প্রকৃতপক্ষে উযু ভঙ্গ হয় না, পুনরায় উযু করিয়া লওয়া মুস্তাহাব। উযু ভঙ্গ না হইলে পুনঃ নতুন উযু করা। 158 হাদিস আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় উযু করিতেন। আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হইল, আপনারা সাহাবীরা কিরূপ করিতেন? তিনি বলিলেন, আমরা সাধারণত এক উযু ভঙ্গ করিলেই নতুন উযু করিতাম। প্রস্রাবের শিরা ফোঁটা হইতে সতর্ক না থাকা কবিরা গুনাহ। 159 হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানের নিকট দিয়া যাইতেছিলেন। তিনি দুইটি কবরের মধ্যে হইতে কবরবাসীদের নিকট বিকট চিৎকার শব্দ শুনতে পাইলেন। তাদেরকে শাস্তি দেওয়া হইতেছিল। তিনি বললেন, ওই কবরবাসীদের আযাব দেওয়া হইতেছে। তাহা যদিও কোনো কঠিন কাজের নয়, তবে গুনাহ অতি বড় ছিল। এক ব্যক্তি প্রস্রাব হইতে সতর্কতা অবলম্বন করিত না, দ্বিতীয় ব্যক্তি চগলখড়ি বা গোপনে কারো বিরুদ্ধে গোপনে লাগানোর কথা করিত। এই বলিয়া তিনি একটি খেজুর ডালা 2 খণ্ড করিয়া 2 কবরে গড়িয়া দিলেন। এক ব্যক্তি আরো শুনে, এইরূপ কেন করিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি ডালা দুইটি শুষ্ক না হওয়া পর্যন্ত তাদের আযাব আল্লাহ তরফ হইতে লাঘব করা হইবে। মাসালা প্রস্রাবের পরে পানি ব্যবহার করা আবশ্যক। মধ্যভাগে কারো প্রস্রাব বন্ধ করাইবে না। হলে 160 হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখিলেন মসজিদের কিনারায় প্রস্রাব করিতেছে। তাহার লোকেরা তাহাকে তিরস্কার করিতেছে এবং তাহার প্রতি ছুটিয়া যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন, তাহার প্রস্রাব বন্ধ করিও না, তাহাকে তাহার অবস্থায় ছাড়ো। যে প্রস্রাব শেষ করিলে পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঢোল পানি আনিয়া ওই প্রস্রাবের উপর বয়া দিলেন। ব্যাখ্যা: হঠাৎ মধ্যভাগে প্রস্রাব বন্ধ করাইলে অনেক ক্ষেত্রে প্রস্রাব বন্ধের রোগ হইয়া যায়। এত ভিন্ন সে অবস্থায় উঠিয়া দৌড়াইলে মসজিদের অধিক স্থান নাপাক হইবে। মসজিদের খালি মাটিতে প্রস্রাব করা হইলে। 162 হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছে, এক বদ্ধ বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসিয়া এক কোণে প্রস্রাব করিতে লাগিল। উহাতে সকলে তাহাকে ধমক দিতে আরম্ভ করিল। এক উযু দ্বারা কোনো ইবাদত না করিয়া নতুন উযু করাই বাধা আছে, তবে কোনো ইবাদত করবার উযু নষ্ট না হইলে কোনো নতুন উযু করা যায়।
বরং নতুন নতুন উজু দ্বারা প্রতিদিন অর্থে নামাজ পড়া উত্তম। তবে নতুন উজু না করিয়া পুরাতন উজু দ্বারাও নামাজ পড়া যায়। 154 নম্বর হাদিসে উহার বর্ণনা রইয়াছে। প্রসাবের পর ক্রিয়াগুলো ব্যবহার সরাসরিরূপে যদিও কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তবে বর্তমান নানা প্রকার দৈহিক ও স্নায়ুর দুর্বলতার যুগে এই হাদিসের বর্ণনা সতর্ককারী দ্বারাই উহার ব্যবহারের আবশ্যকতা প্রমাণিত হয়। নবী করিম সাল্লাল্লাহু তাদেরকে এইরূপ করা হইতে বিরত রাখিলেন এবং বললেন, এই অবস্থায় তাহাদেরকে বাধা দিও না। প্রসাব শেষ করার পর তিনি বেদুনকে নিকটে ডাকে আনিয়া বুঝাইয়া দিলেন যে এই মসজিদসমূহ আল্লাহ থেকে নামাজ ও কোরআন তিলাওয়াতের স্থান, উহাতে মল মূত্রাদি ত্যাগ করার অবকাশ নাই। অথবা সাহাবীগণ আদেশ করিলেন, এক ঢোল পানি আনিয়া ওই স্থানে ঢালিয়া দাও। তোমরা মুসলমান জাতি জগৎবিদা সেই প্রতি উদারতা আদর্শরূপে আবির্ভূত হইয়াছ। কলকশ ব্যবহারের জন্য নয়। তারপরে এক ঢোল পানি ওই স্থানে বহাইয়া দেওয়া হইল। শিশুর প্রসাব ও দ্রুত করিতে হইবে। 162 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ব্যক্তি কচি শিশু লইয়া হাজির হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে কোলে লইলেন, সেও হযরতের কাপড়ে পোশাক করিয়া দিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনালেন এবং পোশাকের স্থানটুকু পানি ঢালিয়া দিলেন। 163 নম্বর হাদিস কায়সিম নামী মহিলা 14 বছর ছেলেকে লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে কোলে বসালেন, সে তার কাপড়ে পোশাক করিল। তিনি পানি আনিয়া মামুলিভাবে উহা ধুইলেন, অধিক যত্নবাদের সহিত ধুইলেন না। প্রয়োজনে কোনো ব্যক্তিকে নিকটে রাখিয়া প্রসাব করা। 164 হাদিসে হযরত রাসূল বর্ণনা করিয়াছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলিতেছিলাম। তিনি মহল্লা আবর্জনা ফেলিবার স্থানের নিকট আসিয়া এক দেওয়াল মুখী হইয়া দাঁড়াইয়া প্রসাব করিলেন। আমি দূরে সরিয়া যাইতেছিলাম। তিনি আমাকে ইশারা করিয়া রাখিলেন। আমি নিকটে হাজির হইয়া তাহার পিঠের উপরে পিঠ দিয়া বিপদমুখী প্রায় নিকটবর্তী দাঁড়াইয়া রইলাম। সম্মুখ দিকে পর্দা ছিল দেয়াল এবং পেছনের দিকে হুযায়ফা রাযিয়াল্লাহু দাঁড় করাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যবস্থা করিলেন। দাঁড়াইয়া প্রসাব করার ধরন কাপড় একটু বেশি উঠিবে। ওজোর বশত দাঁড়ায় প্রসাব করা। 165 নম্বর হাদিসে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু প্রসাবের সময় অতি মাত্রায় সতর্কতা অবলম্বন করিতেন। এমনকি প্রসাবের সূক্ষ্ম ছিটা হইতে বাঁচিবার জন্য তিনি বোতলে প্রসাব করিতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সতর্কতা অবলম্বনের সীমা অতিক্রম না করাই উত্তম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়াছি, লোকজন আবর্জনা ফেলিবার স্থানে আসিয়া দাঁড়াইয়া প্রসাব করিলেন। উপরের হাদিস এবং এই হাদিস উভয় হাদিসে হযরতের একই ঘটনা। ব্যাখ্যা ওই একমাত্র হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ ওজোর বশত দাঁড়াইয়া প্রসাব করিয়াছিলেন, নতুবা তিনি সর্বদাই বসিয়া প্রসাব করিতেন। তিরমিজি ও নাসাঈ শরীফের হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, যদি কেউ এরূপ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া প্রসাব করিতেন, তবে সে মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বসিয়া প্রসাব করিতেন। তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে আরও একটি হাদিসে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন দাঁড়াইয়া প্রসাব করিতেছিলাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দেখে আমাকে সতর্ক করিয়া দিলেন, হে ওমর, দাঁড়াইয়া প্রসাব করিও না। কারণ তার অতঃপর আমি তার দাঁড়াইয়া প্রসাব করি নাই। ইবনে রাসূল বলিলেন, দাঁড়াইয়া প্রসাব করা ইসলামের রীতি ও সভ্যতার পরিপন্থী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই 165 নম্বর হাদিস দ্বারা প্রমাণ করিয়াছেন, অন্য জায়গায় বিনা অনুমতিতে প্রসাব করা যায়। যদি ওইরূপ জায়গা হয় সেখানে প্রসাব করায় সাধারণ আপত্তি হয় না। কোনো স্থানে রক্ত লাগিলে উহা ধুইতে হইবে। 166 নম্বর হাদিস আসমা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন, এক নারী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, হাইজের রক্ত কাপড়ে লাগিলে কি করিতে হইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে উহাকে নখ দ্বারা আঁচড়াইয়া ফেলিবে, তারপর ওই স্থানটিকে পানি দ্বারা মর্দন করিয়া ধৌত করিবে। এরূপ করিলে ওই কাপড় দ্বারা নামাজ পড়িতে পারিবে। কাপড়ে বীর্য লাগার স্থান ধুইয়া শুষ্ক হওয়ার পূর্বে নামাজ পড়া। 167 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় হইতে বীর্য ধুইয়া ফেলিতাম এবং ওই ভিজা স্থান শুষ্ক হইবার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় পরিধান করিয়া নামাজ পড়িতে যাইতেন। উট, বকরী ইত্যাদি হালাল জানোয়ারের পোশাক। মাসালা অধিকাংশ ইমামের মতে হালাল পশুর মূত্র উহা মলের ন্যায় নাপাকি বটে, অতএব উহা হারাম পরিগণিত খাদ্য এবং পানীয় উহা কিঞ্চিৎ যদি মিশ্রিত হয়, তবে সেই খাদ্য ও পানীয় হারাম নাপাক হইয়া যাইবে। অবশ্যই উহা ওষুধরূপে ব্যবহার সম্পর্কে বিধান, উহাই যা হারাম বস্তু ওষুধরূপে ব্যবহারের জন্য শরীয়তে বিদ্যমান রহিয়াছে। ওই মলমূত্র যদি মাটিতে পড়ে এবং সেই মলমূত্রের অস্তিত্ব বিলুপ্ত হইয়া মাটি শুষ্ক হইয়া যায়,
মলমূত্রের রং বা গন্ধ মাটির মধ্যে মোটে না থাকে, তবে সেই মাটির ওপর কোনো বিছানা ছাড়াও নামাজ শুদ্ধ হইবে। এই বৈশিষ্ট্যে উপযুক্ত হাদিস সময় স্পষ্ট প্রমাণিত হয় যে হালাল জানোয়ারের মূত্র পাক। এতদূর হাদিসে এইরূপ বিবরণও আছে, যার দ্বারা হালাল ও হারাম সমস্ত জানোয়ারের মলমূত্র নাপাক বলে প্রমাণিত হয়। আর যদি মলমূত্র অস্তিত্ব বা রং গন্ধ মাটিতে বিদ্যমান থাকে, তবে সে মাটি নাপাক। উহার উপর বিছানা ছাড়া নামাজ শুদ্ধ হইবে না। অবশ্য উহার উপর পাক বিছানা বিছায় নিলে বিছানার উপর নামাজ শুদ্ধ হইবে, কিন্তু নাপাক সমৃদ্ধ স্থানে নামাজ পড়া মাত্র। স্বামী 153 বদস্ত। অতএব বিশেষ প্রয়োজন ব্যতীত এইরূপ স্থানে নামাজ না পড়িয়া অন্য স্থানে নামাজ পড়া সেও কর্তব্য। উট, বকরি ইত্যাদি হালাল পশুর মূলমূত্র সম্পর্কে তাও কেবল কাপড়ে বা শরীরে লাগিবার ব্যাপারে একটু বিশেষ বিবরণ আছে যে উহা এমন নাপাক যাকে সরাইতে বলিবা সে নাজাসাতে খফিফা বলা হয়। এই নাপাক শরীরের যে অংশে লাগে, যেমন হাতে, পায়ে, মাথায় বা পিঠে, কিংবা কাপড়ে যে অংশে লাগে, যেমন হাতায়, সম্মুখে বা পিছনের অংশ, সেই অঙ্গের বা অংশের চতুর্থাংশে কম পরিমাণে হইলে উহা না ধুইয়া নামাজ শুদ্ধ হইবে। অবশ্যই উহা না ধুইয়া নামাজ পড়িতে থাকিলে নামাজ মাত্র হইবে। বেশি জোর দুই উহা ধুইয়া ফেলা উত্তম। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একবার সফরের সময় রাস্তায় ডাক বিভাগের বাংলায় নামাজ পড়িলেন। তথায় ডাকবাহী ঘোড়া বাঁধা হইত, সেখানে উহার মলমূত্র থাকা সম্ভব ছিল। এতদসত্ত্বেও তিনি ওই স্থানে নামাজ পড়িলেন। নিকটে খোলা ময়দান ছিল, তথায় যাওয়া আবশ্যক মনে করিলেন না। বলিলেন, এখানে কিংবা ওখানে নামাজ পড়া একেবারে একই বরাবর। 168 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া প্রথম মসজিদ তৈরির পূর্বে দরগাগ্রস্ত সময়ে বকরী রাখিবার ঘরেও নামাজ পড়িতেন। ব্যাখ্যা। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে আজকাল রেলগাড়ি, জাহাজ ইত্যাদিতে ভ্রমণ করবার সময় অনেক লোককে দেখা যায় যে কোনো উত্তম উপযুক্ত স্থান না পাওয়ার অজুহাতে নামাজ কাজা করিয়া ফেলে। উহা শয়তান ধোঁকা মাত্র। কারণ উক্ত হাদিস ও ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে অবস্থান ভেদে যখন যেরূপ স্থান পাওয়া সম্ভব হয়, তখন সেখানে নামাজ পড়িতে দ্বিধা করা উচিত নয়, যাবৎ স্থানটি নাপাক প্রমাণিত না হয়।